হায়দ্রাবাদি স্টাইলে চিকেন ফ্রাই যদি আপনারা বাড়িতেই বানিয়ে নিতে চান তাহলে এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। তার জন্য প্রথমেই আপনাদের চিকেনটাকে ভালো করে কেটে ধুয়ে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেশনের জন্য লাগছে হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন আর অল্প একটু লেমন জুস। আর ম্যারিনেট করা হয়ে গেলে এটাকে সাইডে রেখে দিন মিনিমাম 10 মিনিটের জন্য। এবার এই গ্রেভিটা বানানোর জন্য আমি একটা কড়াইতে নিয়ে নিচ্ছি সাদা তেল। আর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর তার সাথে পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে আপনাদের একদম ব্রাউন করে ভেজে নিতে হবে। আর ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে ম্যারিনেট করে রাখা চিকেনটা। এবার ফ্লেমটাকে মিডিয়াম রেখে পেঁয়াজের সাথে এটাকে ভালো করে আপনারা ফ্রাই করুন। আর এটা ফ্রাই করার সময় আপনাদের দিয়ে দিতে হবে ফ্লেভারের জন্য কারি পাতা আর তার সাথে রসুন বাটাও আদা বাটাও। আর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই মশলার মধ্যে লাগবে অল্প একটু জিরে গুঁড়ো, তার সাথে ধনে গুঁড়ো আর রঙের জন্য যাবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর এটাকে ভালো করে মেশাতে থাকুন। আর এটা আপনাদের ততক্ষণ কুক করে নিতে হবে যতক্ষণ না চিকেনটা থেকে জলটা ছেড়ে দিচ্ছে আর চিকেনটা প্রপারলি কুক হয়ে যাচ্ছে। আচ্ছা, এই স্টেজে আপনারা অবশ্যই নুনটাও কিন্তু চেক করে নেবেন। আর পারলে ঝালের জন্য আপনারা এই স্টেজে গ্রিন চিলি সিডও কিন্তু ব্যবহার করতে পারেন। এবার এটাকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে মিডিয়াম টু লো করে ঢাকা দিয়ে কুক করে নিই। চিকেনটা যতক্ষণ না পারফেক্টলি কুক হয়ে যাচ্ছে। তারপর ফাইনালি এটা কুক হয়ে গেলে ফিনিশ করুন এটাকে কসুরি মেথি, গরম মশলা, তার সাথে ধনে পাতাও কারি পাতা দিয়ে। বাটা মাছের ঝোল একবার এইভাবে বানিয়ে দেখুন। প্রথমে এই বাটা মাছগুলোকে হলুদ, নুন আর সর্ষে তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিন। তারপর একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তার জন্য লাগবে 2 চা চামচ গোটা জিরে, 1.5 চা চামচ কালো সর্ষে আর 4টে শুকনো লঙ্কা। তারপর একটু আদা, ধনিয়া পাতা স্টেম দিয়ে এমন একটু জল দিয়ে রেখে ভালো করে পেস্ট করে নিন। এবার একটা কড়াইতে সর্ষের তেল নিয়ে তাতে ডুবো ডুবো করে কাটা আলু নিয়ে তার মধ্যে দিয়ে দিন সামান্য একটু হলুদ আর পরিমাণ মতো নুন। তারপর সেটাকে 1 থেকে 1.5 মিনিট একটু ভালো করে ভেজে নিই। এই তিনটার মধ্যে বেগুন আর সেটাকে আপনাদের ভেজে নিতে হবে এই আলুর সাথে। আর ভাজা হয়ে গেলে তুলে নিয়ে তার মধ্যে আরেকটু সরষের তেল অ্যাড করে বাটা মাছগুলোকে ভেজে নিন। এবার এই একই তেলে দিয়ে দিন সামান্য একটু কালো জিরে আর তেজপাতা। তারপর যে পেস্ট আমরা করেছিলাম সেটা এখানে গিয়ে ভালো করে কষাতে থাকুন। আর কষানো হয়ে গেলে মশলা বলতে দিয়ে দিন একটু হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর একবার টমেটো বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঝালের জন্য কাঁচা লঙ্কার পরিমাণ মতো নুনটা এখানে দিয়ে দেবেন। এবার ভেজে রাখা আলু বেগুনটা দিয়ে জল দিয়ে একবার ভালো করে এটাকে ফুটিয়ে নিন। মোটামুটি একটু ফুটে গেলে বাটা মাছটাকে দিয়ে একবার ফুটিয়ে নিন। তারপর এটাকে ফিনিশ করুন এমন একটু ধনে পাতা দিয়ে। পটল চিংড়ি একবার এইভাবে বানিয়ে দেখুন, বারবার বানিয়ে খাবেন। কড়াইতে সরষের তেল নিয়ে পটলগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। পটলগুলো এইভাবে লাল করে ভাজা হয়ে গেলে এখানে ভেজে নেবো আলুগুলো। সাথে একটু নুন আর হলুদ দিতে ভুলবেন না। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেলে এখানে আমি ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো। তারপরে একই তেলে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা, 1 চা চামচ গোটা জিরে, কুচনো পেঁয়াজ আর সাথে একটু অবশ্যই নুন দেবেন। তারপর পেঁয়াজটা লাল করে ভেজে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, সাথে কিছু মশলার মধ্যে দিয়ে দিচ্ছি যেমন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো ও সামান্য ধনে গুঁড়ো। এই মশলাগুলো থেকে তেল চাল দিয়ে এখানে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। সেটাকে খুব ভালো করে আপনাদের কুক করে নিতে হবে। একটা স্পেশাল পেস্ট আপনাদের বানাতে হবে, সেটা হলো নারকেল, পোস্ত ও কাঁচা লঙ্কা। আর পেস্টটা দিয়ে একবার ভালো করে কুক করে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুগুলো। আর গ্রেভির জন্য জল দেওয়ার পরে অবশ্যই এখানে নুনটা একবার দেখে নেবেন। তারপর দিয়ে দিতে হবে ভেজে রাখা পটল আর চিংড়িটা। একবার ভালো করে মিশিয়ে নিয়ে গিয়ে গরম মশলা ও কাঁচা লঙ্কা দিলেই পটল চিংড়ি কিন্তু পারফেক্টলি রেডি। তন্দুর ছাড়াই গ্যাসের ওভেনে এরকম নান কিভাবে বানিয়ে নেবেন সেটাই দেখে নিন এই ভিডিওতে। তার জন্য একটা বোল নিয়ে তার মধ্যে আপনাদের দিয়ে দিতে হবে 1 কাপ দুধ, তার সাথে যাবে 100 গ্রাম টক দই, 1.5 চা চামচ গুঁড়ো চিনি আর অবশ্যই স্বাদ মতো নুন। তারপর জল আর রিফাইন তেল দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিয়ে টিনের মধ্যে ময়দা আর তার সাথে অল্প একটু আটাও, এই দুটোকে কিন্তু আপনারা ভালো করে চেড়ে তারপরে ব্যবহার করবেন। এটা চালার সময় এর মধ্যে দিয়ে দেবেন অল্প একটু বেকিং সোডা, বেকিং পাউডার। তারপর এটাকে ভালো করে মিশিয়ে একটা সফট ডো রেডি করুন। আর রেডি হয়ে গেলে ভিজে কাপড় চাপা দিয়ে রেখে দিন মিনিমাম 30 মিনিটের জন্য। দেখতেই পাচ্ছেন এটা এখন কতটা সফট হয়েছে। এবার এর মধ্যে থেকে আপনাদের একটা একটা করে লিচি কেটে নিতে হবে। তারপর ভালো করে শেপ দিয়ে রেখে দিন এটাকে রেস্টিং এ মিনিমাম আরো 10 থেকে 15 মিনিটের জন্য। তারপর অল্প ময়দা ছুড়ে ঠিক আমি যেভাবে বেলে নিচ্ছি সেইভাবে বেলে নিন। আর বেলা হয়ে গেলে অল্প একটুর মধ্যে কলঞ্জিয়ার ধনে পাতাও দিয়ে দিন। তারপর যেটিতে কলঞ্জিয়ার ধনে পাতাটা দিয়েছেন সেটা হাতের দিকে রেখে অপর দিকে আপনাদের লাগিয়ে নিতে হবে অল্প একটু জল। তারপর একটা লোহার চাটুর মধ্যে কোনো কিছু না দিয়ে এটাকে ডাইরেক্টলি হিটিং তার মধ্যে। আর হ্যাঁ, অবশ্যই এর মধ্যে একটু কাঁটা চামচ দিয়ে ফুটো করে দেবেন, তাহলে কিন্তু এটা বেশ অনেকটাই ফুলে যাবে। এরপর যখনই দেখবেন নিচের দিকটা একটু কুক হয়ে গেছে, চাটুটাকে এইভাবে ঘুরিয়ে নিয়ে ফ্লেমের দিকে করে সামনের দিকটা কুক করে নিন। আর দুদিকটা কুক হয়ে গেলে এটাকে তুলে নিয়ে বাটার অ্যাপ্লাই করে গরম করুন, পরিবেশন করুন।